আচ্ছা, তো ফার্স্টেই আমরা পড়বো জাপানিজ মডেল জাস্ট ইন টাইম। তো এই জাস্ট ইন টাইম এই টার্মটার সাথে পুরো পুরো এই মডেলটা রিলেটেড। জাস্ট ইন টাইম মানে যখন প্রয়োজন তখনই আমি আমার র মেটেরিয়াল এই সমস্ত জিনিসগুলো আনাবো। এর আগে থেকে আমি অন্য কোনো সমস্ত কিছু র মেটেরিয়াল কোনো একটা প্রোডাকশনের কোনো একটা জায়গা, তো সেখানে আমি যখন আমার ডিমান্ড হবে, যতটা ডিমান্ড ততটা আমি র মেটেরিয়াল আনাবো, আগে থেকে আমি র মেটেরিয়াল আনিয়ে রাখবো না। তো এই এই কনসেপ্টটা হচ্ছে জাস্ট ইন টাইম। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, এবার শুনতে পাচ্ছো? এবার শুনতে পাচ্ছো? আচ্ছা, সো জাপানিজ মডেল অফ চেঞ্জ, যেটাকে আমরা বলছি জাস্ট ইন টাইম। সো জাস্ট ইন টাইম মডেলটা কি, যে তোমার যখন প্রয়োজন তখনই আমি র মেটেরিয়াল আনবো, তার আগে থেকে আমি র মেটেরিয়াল আনিয়ে রাখবো না। তো আগে থেকে যদি র মেটেরিয়াল আনিয়ে রাখি তাহলে কিন্তু প্রোডাক্ট অনেক সময় অনেক ওয়েস্ট হয়। তো এবার পড়ছি, পড়লে বলবো, এটা আমি বেসিক কনসেপ্ট দিলাম। So there are two kinds of Japanese model which are Pokayoka and just in time. Just in time model. Okay, so এখন আমরা just in time model দেখবো। তো there are two kind of Japanese model, দুটো kind of Japanese model আছে, একটা হচ্ছে Pokayoka, just in time। তো just in time আমরা পড়বো। তো just in time is a Japanese management philosophy which come into practice 1970. So evolved the concept evolved in 1970. It was first developed in Toyota manufacturing plant by Ohno, ঠিক আছে, by Taichi Ohno for meeting consumer demand with minimum wastage. সো অনেক সময় এই কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করে যে হু ফার্স্ট ডেভেলপড ইট। এটা ডেভেলপ করেছে তাইচি ওনহো, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? তাইচি ওনহো অ্যান্ড হচ্ছে টোয়েটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, ঠিক আছে, টোয়েটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তাইচি ওনো ফার্স্ট এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল। সায়েন্টিকে আমরা এই জাস্ট স্টার্ট করেছি, জাপানিজ মডেল অফ চেঞ্জ এগুলো পড়াচ্ছি, তার মধ্যে দুটো জাপানিজ মডেল অফ চেঞ্জ আমাদের সিলেবাসে ইনক্লুডেড, পোকাইয়োকা অ্যান্ড জাস্ট ইন টাইম। তো ফার্স্ট আমরা জাস্ট ইন টাইম বোঝাচ্ছি। তো আমি তোমাকে তাও কনসেপ্ট একটু বলে দিই। জাস্ট ইন টাইমের কনসেপ্ট হচ্ছে যে র মেটেরিয়ালস যখন প্রয়োজন তখনই আমরা আনাবো, আগে থেকে আমরা র মেটেরিয়ালস এনে রাখবো না, আগে থেকে এনে রাখলে অনেক সময় ওয়েস্টেজ হয়। তো এইটা হচ্ছে মেন কনসেপ্ট জাস্ট ইন টাইমের। তো দ্য কনসেপ্ট ওয়াজ ডেভেলপড ইন 1970। কনসেপ্টটা ডেভেলপ হয়েছে 1970 ইন টোয়েটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। টোয়েটা একটা গাড়ির কোম্পানি, ঠিক আছে, এই গাড়ি কোম্পানি ম্যানুফ্যাকচারিং প্ল্যানে বাই তাইচি ওনহো। এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হু ডেভেলপড জাপানিজ মডেল অফ চেঞ্জ, তাইচি ওনহো। And where it was first developed in Toyota manufacturing plant for meeting consumer demand with minimum wastage. কনজিউমারের যখন ডিমান্ড হবে তখনই আমি র মেটেরিয়াল আনাবো, তা আগে থেকে আমি র মেটেরিয়াল আনিয়ে রাখবো না, যাতে আমরা ওয়েস্টেজটা অনেক মিনিমাম করতে পারি। ইট ইজ ইউজ টু রিডিউস ওয়েস্টেজ অ্যান্ড ইনক্রিজ এফিসিয়েন্সি। সো এটা এটা কেন করা হয়েছিল, যাতে আমরা ওয়েস্টেজ রিডিউস করতে পারি, ওয়েস্টেজ কম করাতে পারি। অ্যাজ ইন দিস গুড ইজ রিসিভ অনলি ওয়েন দেয়ার ইজ এ নিড ইন দ্য প্রোডাকশন প্রসেস। তার মানে গুডস মানে কি, আমরা এখানে র মেটেরিয়াল, ধরো কোন একটা প্রোডাকশনের র মেটেরিয়াল আমরা তখনই আনাবো যখন সেটার প্রয়োজন হবে। It was a radical approach in the manufacturing process. Ohio noted that just in time would only be successful if every individual within the organization was involved
and committed to it. সো জাস্ট ইন টাইম তখনই পসিবল। ধরো কোন একটা সেক্টরে, ইন্ডাস্ট্রিতে জাস্ট ইন টাইম মডেল ইমপ্লিকেশন তখনই পসিবল যখন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ওয়াজ কমিটেড টু ডু, মানে সবাই তার নিজের কাজটা প্রসেস ওয়াইজ করবে। কারণ ধরো আমি আগে থেকে র মেটেরিয়াল এনে রাখছি না, কিন্তু যখন আমার প্রয়োজন তখন আমার র মেটেরিয়াল আনতে হবে। যে আমার র মেটেরিয়াল সাপ্লাইয়ার সে কিন্তু আমাকে সেই টাইমেই র মেটেরিয়াল সাপ্লাই করবে। বাকি আমার যে প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু সেই মোমেন্টটাই এফিসিয়েন্টির সাথে কাজ করবে, কোনো ডিলে করবে না। তো সেখানে সেই জায়গাতে জাস্ট ইন টাইম মডেলটা অ্যাপ্লিকেবল। জাস্ট ইন টাইম মানে হচ্ছে যখন প্রয়োজন তখনই আমি জিনিসটা আনার ব্যবস্থা করবো, র মেটেরিয়াল, যখন আমার প্রোডাকশনের প্রয়োজন। There are strong cultural aspects associated with this emergence of just in time in Japan. তো এইটা বেসিক্যালি একটা কালচারাল, মানে এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে বেসড অন দ্য কালচার অফ জাপান। And the Japan work ethics involve the following concept. কি concept জাপানের work ethics এ included আছে? Workers are highly motivated and seek constant improvement upon that which already exist. মানে যে প্রসেসটা এক্সিস্ট আছে সেই প্রসেসের উপর কিন্তু কনস্ট্যান্ট আপগ্রেড করে যায় ওয়ার্কাররা, যেটা আমাদের ইন্ডিয়ান সেক্টরে তুমি দেখতে পাবে না। মানে মানধাত্তার আমলের একটা প্রসেস যেটা এখনো পর্যন্ত চলে যায়, বাট জাপানিজে কিন্তু ওরা অনেক, জাপানিজরা এমনি টেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে অনেক ফার্স্ট। কিন্তু সব থেকে এর ব্যাপার হচ্ছে জাপান জাপান জাপানে হিরোশিমা নাগাসাকি, তো তোমরা জানো, এটা শুনেছো নিশ্চয়ই, হিস্ট্রি পড়েছো তো, যে ওখানে ইনভেশন হয়েছিল। হিরোশিমা নাগাসাকি তো পরমাণু বোমা ফেলা হয়েছিল। এই এগুলো সত্ত্বেও, এই দুটো শহরকে ধ্বংস করার সত্ত্বেও জাপান আজ এই জায়গাতে, বিকজ অফ দেয়ার ওয়ার্ক এথনিক ইনভলভ। কারণ তাদেরই কালচারালের জন্য, তাদের কালচারের জন্য। কোম্পানিজ ফোকাস অন গ্রুপ এফোর্ট টু অ্যাচিভ কমন গোল। তো এখানে কিন্তু কোম্পানিজরা কিন্তু গ্রুপ এফোর্টের উপর অনেক বেশি ফোকাস করে কমন গোল অ্যাচিভ করার জন্য। ওয়ার্ক ইটসেলফ টেক প্রিসিডেন্স ওভার লেজার। ঠিক আছে, ওয়ার্ক আগে হয়ে যায়, মানে মানে পরে ডেলি করার থেকে বরঞ্চ আগে হয়ে যায়। আমাদের ইন্ডিয়ার মতো তো একদমই নয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট সেক্টর তুমি যদি দেখো, সেখানে ডিলের পর ডিলে, ডিলের পর ডিলে, এই অবস্থা। আর এমপ্লয়িজ টেন টু রিমেন উইথ ওয়ান কোম্পানি থ্রু আউট দ্য কোর্স অফ দেয়ার কেরিয়ার স্প্যান। মানে এখানকার যারা এমপ্লয়ি আছে তারা একটা কোম্পানিতে সারা জীবন থেকে, যেটা আমিও ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে জাপানের যে ওয়ার্ক কালচার, মানে ওখানে একটা কোম্পানিতে কেউ সারা জীবন থেকে যায়। This allow the opportunity for them to hone their skill and ability a constant rate while offering numerous benefit from to the company. তো এর ফলে একটা বেনিফিট আছে যে তারা এই কোম্পানি থেকে কিন্তু কনস্ট্যান্টলি অনেক বেনিফিট পায়, আদার যে সমস্ত বেনিফিটস গুলো আছে সেগুলো পায়, এবং তারা তাদের নিজেদের স্কিলও ডেভেলপ করতে পারে কনস্ট্যান্টলি। ইন্ডিয়ান ওয়ার্ক কালচার পুরো উল্টো। ইন্ডিয়ান ওয়ার্ক কালচারে তুমি যত বেশি জব সুইচ করবে তত তোমার স্যালারি গ্রো হবে। জাপানিজ ওয়ার্ক কালচারে পুরো ডিফারেন্ট। সেখানে কিন্তু তুমি একটা কোম্পানিতে যত লং টার্ম যত থাকবে তুমি তত বেনিফিট বেশি পাবে। তো এটা হচ্ছে জাপানিজের নিয়ম। আচ্ছা, এলিমেন্টস অফ জাস্ট ইন টাইম। তো জাস্ট ইন টাইমের এলিমেন্টস গুলো কি কি? ফার্স্ট হচ্ছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, attacking fundamental problem, anything that doesn't added value to the product. আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, জাস্ট ইন টাইমের মেন কনসেপ্ট হচ্ছে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট করতে হবে। অ্যাটাকিং ফান্ডামেন্টাল প্রবলেম, এনিথিং দ্যাট ডাজন্ট অ্যাড ভ্যালু টু দ্য প্রোডাক্ট। তার মানে যেই সমস্ত জিনিসগুলো কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই যেই জিনিসগুলোর ভ্যালু নেই সেগুলো কিন্তু সরিয়ে রাখা। কোনো প্রোডাক্টে সেই সমস্ত ফিচার্সগুলো এক্সিস্ট করবে যেগুলোর ভ্যালু আছে। ডিভাইজিং সিস্টেম টু আইডেন্টিফাই প্রবলেম, এমন একটা সিস্টেম ডেভেলপ করা যেটা প্রবলেম আইডেন্টিফিকেশনে হেল্প করবে। স্ট্রাইভিং ফর সিম্পলার সিস্টেম অ্যাজ দে আর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ। সো সিম্পলার, হাউ, কত সিম্পলি আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, তো সিম্পলের সিস্টেম তৈরি করা।
quality control at source. Each worker is responsible for the quality of their own output. Poka yoka, floor proof tools, method, jigs, etc. prevent mistakes. তার মানে পোকা ইয়োকাটা বোঝাবো, তার মানে কোয়ালিটি কন্ট্রোল এট দ্য সোর্স। কোয়ালিটি কন্ট্রোল মানে ধরো যখনই যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে কিন্তু জাস্ট প্রসেসে ম্যানুফ্যাকচার হচ্ছে, তো যে র মেটেরিয়াল দিচ্ছে, যে র মেটেরিয়াল গুলো ইউজ করে প্রোডাক্টটা বানাচ্ছে, যে কোয়ালিটি চেক করছে, এটা সবাই কিন্তু নিজের নিজের কাজে রেসপন্সিবল হবে। যে র মেটেরিয়াল সে কিন্তু খারাপ র মেটেরিয়াল দেবে না, কোয়ালিটিটিভ র মেটেরিয়াল দেবে যেটা রিকোয়ার্ড। যে প্রসেস করছে সে কিন্তু ঠিকঠাক প্রসেসেই প্রসেস করবে। মানে কেউ এখানে এই প্রসেসের মধ্যে বলতে পারো আহ, যে তার নিজের রেসপন্সিবিলিটিটা ঠিকঠাক করে পালন করে না এরকম নয়। এটাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এট সোর্স। এলিমিনেটিং ওয়েস্ট, দেয়ার আর 7 টাইপ অফ ওয়েস্ট ফ্রম ওভার প্রোডাকশন: waste, waiting time, transportation waste, processing waste, inventory waste, waste of motion, and waste from product defect. তো এই ওয়েস্ট গুলোকে এলিমিনেট করা, যত আমরা প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে পারবো তত কিন্তু ওয়েস্ট এলিমিনেটেড হবে। বোঝা গেল জাস্ট ইন টাইম? বোঝা গেছে পারমিতার সায়েন্টিকা জাস্ট ইন টাইমের কনসেপ্ট? সায়েন্টিকা, তো হু ডেভেলপ দিস কনসেপ্ট? আচ্ছা, where it was developed? পারমিতা। হ্যাঁ, হুম, বলো বলো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। টয়োটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। নেক্সট আসছি পোকা ইয়োকা। ইট ইজ ইউজ ফর এরর প্রিভেনশন। তো পোকা ইয়েকার মেনলি কেন ইউজ করা হয়, এটা কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোলের প্রসেস। ইট ইজ ইউজড ফর এরর প্রিভেনশন, ওকে। So it's a method is used for to reduce human error, and it was developed by Siago Shinho from Japan. সরি, সিগিও সি, এদের নামগুলো খুবই ডিফিকাল্ট প্রোনাউন্স করা। তো সিগিও সিনোগো, হ্যাঁ সিগিও সিনগো, এর নামটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? জাস্ট ইন টাইমে মনে রাখবে তাহিচি ওনহো। অনেক সময় এই নামগুলো জিজ্ঞেস করে, অনেকবার জিজ্ঞেস করে তাহিচি ওনহো। আর পোকা ইয়োকা কে করেছিল হচ্ছে যে উম, সিগিও সিনহো, সিগিও সিনগো, ঠিক আছে? So it is used for error prevention. It is a method which is used to reduce human error, and it was developed by Shigeo Shinho from Japan. Error prevention মানে কি আমরা দেখবো। Error prevention মানে কোন রকম ভুল ত্রুটি থাকবে না। It is used to prevent defect during the production process.
it is also prevent future error. Also, it is also a continuous improvement method which drive the quality management system toward higher level of performance. কিরকম? আচ্ছা, তোমরা তোমরা আগে কিরকম ইয়ারফোন ইউজ করতে? হ্যাঁ, কর্ড ইয়ারফোন ইউজ করতে। আস্তে আস্তে কি এলো তারপরে, উম, আরে ওই যে যেগুলো গলায় ঝোলানো টাইপের ওগুলোকে কি বলে, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ, ব্লুটুথ, হ্যাঁ ব্লুটুথ ইয়ার, ব্লুটুথ ইয়ার। তারপরে আস্তে আস্তে কি হলো, এখন ইয়ারবাডস চলে এসছে একদম, পুরো শর্ট ইয়ারবাডস। তো it is used to prevent defect during the production process and it also prevent future error। তার মানে বলতে পারো যখন পোকাইয়োকা বলছে এরর প্রিভেনশন, কোন রকম ভুল ত্রুটি থাকবে না। এবার এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের একটা প্রসেস। কিরকম, ধরো ফার্স্টে কর্ড, এই আমাদের কি কর্ডওয়ালা ইয়ারফোন ছিল, তো সেগুলোতে কিছু কিছু প্রবলেম ডিফেক্ট আসতো, যে মাঝে মাঝে তার কেটে যেত, হ্যাঁ কি না, তারগুলো ছিঁড়ে যেত, খুব তাড়াতাড়ি তার ছিঁড়ে যেত, দেখবে এরকম একটা প্রবলেম আসছিল। প্রবলেম আস্তে আস্তে কিন্তু ফিউচার প্রিভেন্ট এররটা আস্তে আস্তে কিন্তু ওই যেগুলো ব্লুটুথ ইয়ারফোন সেগুলো এলো, তাও সেখানে ওই তারগুলো কেটে যেত, এরকম প্রবলেম হতো। এখন চলে এসছে ইয়ারবাডস। সো এইটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, and it is also a continuous improvement method which drive quality management system towards higher level of performance. Poka yoka means mistake proof a product or a process। মানে কোন একটা প্রসেস যেখানে কোন রকম মিস্টেক থাকবে না, কোনো মিস্টেক প্রুফ, কোন রকম ভুল থাকবে না। Originally it was called Bakayoko, which means foolproofing, but sorry, Bakayok, which means foolproofing. But as the time by it seemed more prudent to speak mistake proofing। Mistake proofing মানে হচ্ছে কোন রকম ভুল থাকবে না। পোকাইয়োকা মেনলি এরর প্রিভেনশন, কোন রকম ভুল থাকবে না। বুঝতে পারলে? হ্যালো? আচ্ছা, সাইনটিকা বুঝতে পেরেছো? এক্সাম্পল দেবো, চিন্তা নেই, এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। পোকাইয়োকা তাহলে কিসের জন্য ইউজ করা হয়? ফার্স্টে এটা একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস, আর এটা বেসিক্যালি এরর প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। বোঝা গেল? সাইনটিকা বুঝতে পেরেছো? নেক্সট আসছি স্টেজেস অফ পোকাইয়োকা। পোকাইয়োকা স্টেজেস গুলো কি কি? ফার্স্ট হচ্ছে ডিফাইন problem which is causing defect can be defined and it should be explained to define the objective and doesn't give solution or conclusion। Wherever production happen defect might be hidden there only। সো পোকাইয়েকা স্টেজ গুলো কি? ফার্স্ট হচ্ছে ডিফাইন স্টেজ। ডিফাইন স্টেজে কি হয়, প্রবলেম হুইচ ইজ কজিং ডিফেক্ট ক্যান বি ডিফাইন্ড। তার মানে কোন প্রবলেমটা ডিফেক্ট তৈরি করছে সেই প্রবলেমটা ডিফাইন করা। ইট শুড বি এক্সপ্লেন টু ডিফাইন দ্য অবজেক্টিভ অ্যান্ড ডাজন্ট গিভ সলিউশন অর কনক্লুশন। তো এখানে মেইনলি আমি প্রবলেমটাকে ডিফাইন করি, আইডেন্টিফাই করি, এখানে কিন্তু কোনো রকম সলিউশন দেওয়া হয় না। wherever production happen defect might be hidden there only। তো ডিফাইন স্টেজে কি করা হয়, শুধুমাত্র আমার প্রবলেমটাকে ডিফাইন করা হয়। নেক্সট হচ্ছে মেজার। মেজার স্টেজে কি করা হয়, মেজারমেন্ট কাম ইন কেস অফ কমপ্লেক্স প্রবলেম। তো এ টেস্ট ইজ কন্ডাক্টেড হুইচ ইজ ইউজ টু ডিফেক্ট দ্য ফ্রিকুয়েন্সি অফ ডিফেক্ট। মেজারমেন্ট আমরা মেজার করি যে কতটা কতটা ডিফেক্ট আছে, কতটা প্রবলেম আছে, কতটা এরর রয়েছে, সেটা ডিফেক্ট করি, কতটা মেজার করি, ঠিক আছে, ফ্রিকুয়েন্সি অফ দ্য ডিফেক্ট। If the frequency is higher than more urgent to get it solved, then it can also be case of human error। For that error also a group test is conducted। সো যদি ফ্রিকোয়েন্সিটা মানে এরর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, দেন তাহলে এটাকে ইমিডিয়েটলি সলভ করা হয়, যে হ্যাঁ অনেক বড় মাপের এরর আছে, তো এখানে ইমিডিয়েটলি সলভ করতে হবে।
নেক্সট হচ্ছে অ্যানালাইজ। ডিউরিং দিস স্টেজ ইট বিকাম ক্লিয়ার whether পোকাইয়োকা মেজার ক্যান বি অ্যাপ্লাইড. The process is analyzed throughoutly thoroughly, sorry, the process is analyzed thoroughly and cause of the defect is tracked down. Analyze মানে during this stage it become clear whether পোকাইয়োকা measure can be applied. পোকাইয়োকা মানে কি, এরর প্রিভেনশন, মানে আমরা এরর দূর করবো এই মেথডটা ইউজ করে। তো অ্যানালাইজ স্টেজে আমরা দেখব যে এররটা কতটা আছে বা কি এই পোকাইয়োকা মেথডটা কি ইউজ করা যাবে এরর প্রিভেনশনের জন্য। তো এটা আমরা অ্যানালাইজ স্টেজে দেখবো। ডিফাইন মানে প্রবলেমটা ডিফাইন করা, মেজার মানে প্রবলেমের ফ্রিকোয়েন্সিটা মেজার করা, অ্যানালাইজ মানে এখানে আমরা দেখবো যে আমরা পোকাইয়োকা ইউজ করতে পারি কিনা। মধুশ্রী, আমাদের অনেকটাই বোঝানো হয়ে গেছে। জাপানিজ মডেল, জাস্ট ইন টাইম, পোকাইয়োকা এগুলো পড়াচ্ছি আমি। ঠিক আছে, আমি তাও তোমাকে পোকাইয়েকার কনসেপ্টটা একটু বলে দিচ্ছি, জাস্ট ইন টাইমের কনসেপ্ট একটু বলে দিই। জাস্ট ইন টাইম মানে ধরো কোন একটা, জাস্ট ইন টাইম এই কনসেপ্টটা বেসিক্যালি জাপানে ডেভেলপ হয়েছিল। আমাদের যখন কোনো প্রোডাকশন সিস্টেমে বেসিক্যালি এটা ডেভেলপ হয়েছে। তো প্রোডাকশনের জন্য যখনই আমার প্রোডাকশন নিডেড, মানে হ্যাঁ আমার ডিম্যান্ড আছে এখন মার্কেটে, তো সেই মোমেন্টেই আমি র মেটেরিয়াল নিয়ে আসবো। আগে থেকে আমি র মেটেরিয়াল বা প্রোডাকশন করে ওয়েস্টেজ করব না। সেইটাকে বলা হচ্ছে জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম মানে এখনই আমি করব সব কাজ। আর পোকাইয়াকা মেনলি ইউজ হয় এরর প্রিভেনশনের জন্য। কোনো একটা জায়গায় কোনো একটা ডিফেক্ট আছে, সেই ডিফেক্টটাকে প্রিভেনশন করার জন্য এই পোকাইয়াকা ইউজ করা হয়, বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের এটা একটা মেথড। তাও তুমি আরেকবার রেকর্ডটা দেখবে। হুম। তো এবার পোকাইয়াকার যে স্টেজ গুলো সেটা হচ্ছে যে ডিফাইন। ডিফাইন প্রবলেমটা আগে ডিফাইন করতে হবে, তবে তো আমরা এরর প্রিভেনশন করতে পারবো। তার মানে আগে প্রবলেমটা ডিফাইন করব, দেন আমাকে মেজার করতে হবে প্রবলেমের ফ্রিকোয়েন্সি। তার প্রবলেমটা কতটা গভীর প্রবলেম, যে এই যদি এক্ষুনি সলভ করার প্রয়োজন হয় তাহলে এক্ষুনি সলভ করব। অ্যানালাইজ করা, অ্যানালাইজ করা মানে ডিউরিং দিস স্টেজ ইট বিকাম ক্লিয়ার, মানে এই স্টেজে আমরা ক্লিয়ার হয়ে যাই যে আমরা প্রোকাইয়োকা অ্যাপ্লাই করব না করব না। প্রোকাইয়োকা হলো একটা প্রসেস যেটা যেটা মেনলি কিসের জন্য ইউজ হয়, যেটা মেনলি এরর প্রিভেনশনের জন্য ইউজ হয়। আচ্ছা, পোকাইয়েকট বানিয়েছিল হচ্ছে সিগিও সিনগো, হ্যাঁ সিগিও সিনগো ফ্রম জাপান, সিগিও সিনগো, সিনগো। আর জাস্ট ইন টাইম বানিয়েছিল হচ্ছে তাহিচি ওনহো। টোয়েটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টোয়েটা হচ্ছে একটা গাড়ির কোম্পানি, তো এই গাড়ির কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তাহিচি ওনহো এই কনসেপ্টটা বানিয়েছিল, জাস্ট ইন টাইম। এই নাম দুটো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে। হুম। তো কোথায় আমরা ছিলাম? The process is analyzed throughout thoroughly and cause of defect is tracked down. Only when the source of issue is clear can search for a solution begin. তার মানে অ্যানালাইসে আমরা ক্লিয়ার হয়ে যাই যে হ্যাঁ একটা ইস্যু রয়েছে, ঠিক আছে, এরপরে আমরা সলিউশন খুঁজি, যেটা প্রোকাইয়োকে ইউজ করছি। তার মানে ইমপ্রুভ, সলিউশন উইল বি ইমপ্লিমেন্ট at this stage and its solutions seem to be obvious but surely bring positive impact and also হুম। তো ইমপ্রুভ হচ্ছে, solution will be implemented at this stage. Its solutions seem obvious but surely bring positive impact and also prevent future defects.
তো ইমপ্রুভে কি করা হয়, সলিউশন উইল বি ইমপ্লিমেন্টেড অ্যাট দিস স্টেজ। তো এই স্টেজে সলিউশন ইমপ্লিমেন্ট করা হবে, অ্যান্ড ইট সলিউশন সিম অবভিয়াস but surely bring positive impact and also prevent future defect। হ্যাঁ, তার মানে এই স্টেজে আমরা ইমপ্রুভ করি অ্যান্ড সলিউশন ডেভেলপ করি বলতে পারো। কন্ট্রোল চেঞ্জ ইন ইটস এফেক্ট মেজার। তো সলিউশন ডেভেলপ করার পর যে চেঞ্জটা হয়েছে, চেঞ্জের এফেক্টটা সেটাকে মেজার করা হয়। এইগুলো হচ্ছে স্টেজ পোকা ইয়োকা। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে ডিফাইন, সেকেন্ড স্টেজ হচ্ছে মেজার, থার্ড স্টেজ হচ্ছে অ্যানালাইজ, ফোর্থ স্টেজ হচ্ছে ইমপ্রুভ, অ্যান্ড ফিফথ স্টেজ হচ্ছে কন্ট্রোল। বোঝা গেল এই স্টেপস গুলো, জাপানিজ মডেল পোকা ইয়োকা, পাঁচটা স্টেপ। সায়েন্টিফিক পারমিতে হ্যাঁ বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই স্টেজ গুলো মনে রাখবে। ডিফাইন, ঠিক আছে, ফার্স্টে ডিফাইন। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে যে কতটা প্রবলেমটা, কতটা প্রবলেমের ফ্রিকোয়েন্সিটা আমরা মেজার করব। হুম, কন্ট্রোল, যে চেঞ্জটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করবো, মানে চেঞ্জটা যেন, চেঞ্জটাকে আমি কন্ট্রোল করবো, যে হ্যাঁ এই চেঞ্জটা এনেছি, চেঞ্জটা যেন কন্টিনিউ থাকে। আচ্ছা, টাইপস অফ পোকা ইয়োকা। পোকা ইয়োকার টাইপস গুলো কি কি? দে থ্রি টাইপস অফ পোকা ইয়োকা ক্যান বি ক্লাসিফাইড as for quick solution for production problem. They are visual aids, use pictogram and instruction restriction and warning। তো ভিজুয়াল এইডস এর থ্রু একটা পোকা ইয়োকার একটা বলতে পারো করা যেতে পারে, ইউজ পিক্টোগ্রাম, এই রেস্ট্রিকশন, ওয়ার্নিং, যে এই এই কাজগুলো করবে না, এই ছবি এইগুলো করবে না। তো এইভাবে আমরা এরর প্রিভেন্ট করতে পারি। ভিজুয়াল কন্ট্রোল, these refer to directing behavior and warning in case of deactivation, in case of deviation. One example would be traffic signal light up red when driver are speeding and green if they stick to the speed limit। ঠিক আছে। তার মানে এরর প্রিভেনশনের জন্য আমরা কি কি জিনিসগুলো করতে পারি? এরর প্রিভেনশনের জন্য ভিজুয়াল এইডস ইউজ করতে পারি, মানে ভুল দূর করার জন্য। ধরো ধরো তুমি কোনো একটা জায়গায় লেখা থাকবে যে তুমি এই এই সুইচটা প্রেস করবে না, এরকম লেখা থাকবে ডোন্ট প্রেস দিস, এইরকম। তো এইরকম কিছু পিক্টোগ্রামস আমরা ইউজ করতে পারি, যেগুলোকে ভিজুয়াল এইডস বলছি। ভিজুয়াল কন্ট্রোল হচ্ছে দিস রেফার টু ডিরেক্টিং বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্নিং ইন কেস অফ ডেভিয়েশন, অ্যান্ড দিস রেফার টু ডিরেক্টিং বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্নিং। ওয়ার্নিং মানে ধরো তুমি কোনো জায়গায় হয়তো খুব স্পিডে যাচ্ছে, অনেক সময় সেখানে ট্রাফিক সাইন রেড হয়ে যায়, আবার যখন তুমি তোমার স্পিড লিমিট যখন তুমি ঠিকঠাক রাখো তখন কিন্তু গ্রিন থাকে। অনেক সময় অনেকে এটা হয়, মানে আমাদের এখানে সিগন্যালটা অন্যভাবে হয় মেবি। ধরো যেখানে তৈরি হয়েছিল যেখানে হয়তো এইরকম এইরকম নিয়ম আছে যে তুমি যদি খুব হাই স্পিডে গাড়ি চালাও তখন ট্রাফিক সিগন্যাল রেড হয়ে যায়, মানে তোমায় অবজার্ভ করা হয় যদি তোমার স্পিড অনেক বেশি হয় তখন রেড হয়ে যায় ট্রাফিক সিগন্যাল। ওদের ওদের কান্ট্রিতে হয়তো মেবি হয়, আমি আমার এটা ঠিক জানা নেই। বাট যদি তুমি ঠিক ঠিক স্পিডে গাড়ি চালাও তাহলে কিন্তু তোর গ্রিন থাকবে ট্রাফিক সিগন্যাল। একটা হচ্ছে ফেল সেভস, দে ফোর্স টু ইউজ আইদার টু ডু অর নট টু ডু।
মানে এইখানে গুলো লেখা থাকে যে কোনগুলো তুমি করবে কোনগুলো করবে না। ডু অ্যান্ড ডোন্ট অনেক সময় লেখা থাকবে, দেখবে কোনো কোনো জায়গায় যে এই জিনিসগুলো তুমি করতে পারো, এই জিনিসগুলো করতে পারো না, ডু অ্যান্ড ডোন্ট। দেখবে অনেক জায়গায় ভিজুয়ালি লেখা থাকে। তো নেক্সট আসছে পোকাইয়োকার এক্সাম্পল। সেটা হচ্ছে যে মিস্টেক প্রুফিং ইন ম্যানুফ্যাকচারিং হ্যাজ মেনি বেনিফিটস। যদি আমরা মিস্টেক প্রুফিং ম্যানুফ্যাকচারিং করতে পারি তাহলে কিন্তু আর অনেক বেনিফিটস আছে। The same concept, mistake proofing or Pokayoka, has been used in our classroom to avoid error in the instruction and learning process. তাহলে Pokayoka টা আমরা কোন প্লেসে ইউজ করতে পারি? To avoid the instruction and learning process, to avoid the error in instruction and learning process. Pokayoka can be applied to the very design of a room. One of the simple application of arranging furniture to provide easy access. তো পোকাইয়োকা ক্যান বি অ্যাপ্লাইড টু ভেরি ডিজাইন টু দ্য রুম। ধরো কোনো একটা রুম ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি পোকাইয়োকা ইউজ করি, এরর প্রিভেনশন, তার মানে ওয়ান অফ দ্য সিম্পল অ্যাপ্লিকেশন অফ অ্যারেঞ্জিং দ্য ফার্নিচার টু প্রোভাইড easy access, collaboration among the student, desk place in a group, four words, traditional row, and efficient emergency exist when necessary. ধরো সাপোজ আমাকে আমাকে একটা ধরো ক্লাসরুম ডিজাইনিং এর ক্ষেত্রে পোকাইয়োকা ইউজ করতে হবে, মানে এরর প্রিভেনশন আমি কিভাবে করব? তাহলে আমি সেক্ষেত্রে কি কি এরর প্রিভেনশনের জন্য কি কি স্টেপ নিতে পারি? সেখানে হচ্ছে ডেস্ক গুলো এমন ভাবে অ্যারেঞ্জ করব, খুব ভালোভাবে অ্যারেঞ্জ করব। তারপরে হচ্ছে এমার্জেন্সি এক্সিট, যাতে সবাই ইউজ করতে পারে, এইরকম একটা এমার্জেন্সি এক্সিট, এমার্জেন্সি এক্সিট সব জায়গায় আছে, দেখো বাসে ট্রেনে থাকে এমার্জেন্সি এক্সিট থাকে, মেট্রোয় থাকে এমার্জেন্সি এক্সিট থাকে। তো মেট্রোয় দেখেছো সবাই এমার্জেন্সি এক্সিট আছে, এমার্জেন্সি এক্সিট, কে দেখেনি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মেট্রোয় দেখেছো এমার্জেন্সি এক্সিট আছে? হ্যাঁ, আরে তুমি যখন যাও তখন প্রবলেম হয় না, বাট যখন কোনোদিনও যদি মেট্রোয় কোনোদিনও মাঝে মাঝে দেখবে আগুন লেগে যায়, অনেক সময় বলে মেট্রো আগুন লেগে গেছে, এরকম শুনবে, নিউজে শুনবে, তখন ওই, হ্যাঁ, তখন ওই ট্রেনেও থাকে, ট্রেনেও একটা এমার্জেন্সি এক্সিট থাকে। কেন করে বলো তো? এগুলো অ্যাকচুয়ালি পোকাইয়োকার কনসেপ্ট ইমপ্লিমেন্ট, এরর প্রিভেনশন, বুঝতে পারলে? যাতে যদি কোনো ফিউচারে কোনো প্রবলেম হয় তার জন্য যেন তুমি কোনো সলিউশন আগে থেকে ভেবে রাখো। Teachers can also mistake proof assignment, and this is done at very basic level by supplying a blank line at the top of the student to write their name, preventing lost work or grade and not being recorded properly. So teacher can also mistake proof assignment. Teacher কিন্তু অনেক mistake proof assignment ও দিতে পারে অনেক সময়। This is done at very basic level by supplying blank line at the top of the student to write their name and preventing lost of work grade not being recorded properly. তার মানে ধরো টিচার তোমায় কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে, এবার অ্যাসাইনমেন্টটাকে মিস্টেক প্রুফ করার জন্য পোকাইয়াকার মেন কনসেপ্ট হচ্ছে মিস্টেক প্রুফ, মানে এরর প্রিভেনশন করা। তোমার একটা অ্যাসাইনমেন্ট এই যে টিচার, তো টিচার অ্যাসাইনমেন্ট দেওয়ার ওই যে টপে, মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজের টপে কিছু ব্ল্যাঙ্ক লাইন রাখতে পারে যেখানে তোমার গ্রেড দেওয়া হবে, তুমি নাম লিখতে পারবে, বা একটা প্লেস আগে থেকে রেখে দিল। তার মানে এটা আগে টিচার এটা ভেবেই রাখবে আগে থেকে। পোকাই এখানে মেন কনসেপ্ট, তুমি আগে থেকে ভাবছো যে যদি কোনো প্রবলেম আছে তুমি আগে থেকে তার সলিউশনটা আগে থেকে রেডি রেখেছো। বোঝা গেল? এটা হচ্ছে পোকাইয়োকার কনসেপ্ট। হ্যালো, বুঝতে পারলে পোকাইয়োকার কনসেপ্ট? হ্যালো, আচ্ছা। Another way to use Pokayoka is to mistake proof homework assignment. One typical excuse not getting homework is done, I forgot and at the worksheet. আমরা বলি না যে ম্যাম আমি ভুলে গেছি করতে, I didn't know we had to do that. আমার মনে ছিল না যে আমাদের এটা করতে হবে। For this, teacher can hand out a hard copy to the unit online syllabus
on the first day. Such outline clearly describe what will done in class and what will be due each day. তার মানে এইটার জন্য আমরা কি করতে পারি, আগে থেকে আমরা টিচার কোন একটা হার্ড কপি দিয়ে রাখতে পারে যে আমাকে আমার কোন টাইমে কোন পড়াশোনা কোন চ্যাপ্টারটা কত দিনে শেষ হবে, কোন দিনে আমার মক টেস্ট আছে, তার মানে আগে থেকে আমাকে একটা চার্ট দিয়ে দেবে টিচার। On the top that digital copy is kept on the class web page. তো ক্লাসের ওয়েব পেজে ডিজিটাল কপি থাকবে, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, পোকা ইয়োকার কনসেপ্ট যেগুলো আমরা ক্লাসরুমে ইউজ করতে পারি, যাতে স্টুডেন্ট এক্সকিউজ না দিতে পারে পরে। দ্যাট ওয়ে ইফ স্টুডেন্ট আর অ্যাবসেন্ট, যদি স্টুডেন্ট অ্যাবসেন্টও থাকে, ওয়েন দ্য হার্ড কপি ইজ পাসড আউট or if they lose it, he can access online unit 24/7 30 24/7 30 and 65, মানে অনলাইনে তো রয়েইছে যে এই দিনে আমার এই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তুমি যদি অ্যাবসেন্টও থাকো তুমি জানতে পারবে যে এই দিনেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। টিচার আগে থেকে টিচারকে আগে থেকে ওটা অ্যারেঞ্জ করে রাখতে হবে শিডিউল অনুযায়ী। তো এইটাকে বল, এটা একটা পোকাইয়োকার কনসেপ্ট যে ইমপ্লিমেন্ট করা আগে থেকে। তো মেনি টিচার হেল্প স্টুডেন্ট টু বিল্ড মিস্টেক প্রুফিং ইনটু দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, many teacher help student to build mistake proofing into their work in other ways as well. Teacher can ask student to write down the empty equation before beginning the math or science problem. This helps student to remember the equation, but also prevent mistake with putting number or positive negative sign in the incorrect place. অনেক সময় আমরা সূত্র ভুলে যাই, তাই না? তো এরকম টিচার মিস্টেক প্রুফিং করার জন্য যাতে ভুল না হয় সেই জন্য অনেক সময় স্টুডেন্টকে কোনো যে অ্যাসাইনমেন্ট গুলো দেবে সেই অ্যাসাইনমেন্টের ফার্স্টে বলবে যে এখানে তুমি সূত্রগুলো লেখো, এরকম একটা প্লেস দেবে হয়তো যেখানে সে সূত্রগুলো লাগবে, যাতে সে পরে কমপ্লেন না করতে পারে যে আমি ভুলে গেছি। বোঝা গেল? পোকা ইয়েকার কনসেপ্ট বোঝা গেছে? কে বুঝতে পারেনি বলো এবারে। বুঝতে পেরেছো সবাই পোকা ইয়োকার কনসেপ্ট? হ্যালো? লাস্টে যতটুকু বললাম পোকা ইয়োকার কনসেপ্ট।